Assalamu alaikum. How are you, my dear viewers and my students? I hope you are very fine at your own home. I am also fine by the grace of Almighty Allah. In the previous classes, I discussed a lot about affixes. Look, affixes. সাফিক্স অ্যান্ড প্রিফিক্স মিলে অ্যাফিক্স হয় আমরা আগেও শিখছি পূর্বের ক্লাসগুলোতে। এখন বন্ধুরা আমরা শিখছি কীভাবে রুট ওয়ার্ড বা স্টিম ওয়ার্ডের সাথে সাফিক্স অথবা প্রিফিক্স যোগ করতে হয় পূর্বের ক্লাসগুলোতে। এখন আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ইউজেস অফ সাফিক্স অর প্রিফিক্স অর বোথ ইন সেন্টেন্সেস। মানে একটা প্যাসেজ, এটা কিন্তু একটা প্যাসেজ আকারে আছে এবং পরীক্ষায় কিন্তু প্যাসেজ আকারেই থাকবে তোমাদের। সেই হিসাবে আমি এখানে এই প্যাসেজটা উঠিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব কিভাবে কোন ধরনের পার্টস অফ স্পিচ ব্যবহার করে, কোন ধরনের সাফিক্স প্রিফিক্স ব্যবহার করে বা কোন ধরনের পার্টস অফ স্পিচ ব্যবহার করে আমরা সেন্টেন্স এই শূন্যস্থান, এখানে যে শূন্যস্থানগুলো রয়েছে দেখো, এই শূন্যস্থানগুলো পূরণ করব এবং পরীক্ষায় তোমরা কীভাবে পূরণ করবা এই বিষয় সম্পর্কে আমি ধারণা দিতে যাচ্ছি। সো বন্ধুরা, তোমরা মনোযোগের সাথে ক্লাসটি যদি উপভোগ করো, আমার মনে হয় তোমরা অনেক উপকৃত হবে এবং পরীক্ষায় ভালো করবে ইনশাআল্লাহ। দেখো এই যে ক্লাসটি হবে 6 to 10, মানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে কোনো ছাত্রছাত্রীরা এই ক্লাসটি জানতে পারবে বা শিখতে পারবে এই ক্লাসটি থেকে। দেখো এখন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি। দেখো ট্রিস আর আমাদের এখানে প্রথমত যে বিষয়টা শিখতে হবে, এই নিয়মটা, এই শব্দটি এই শূন্যস্থানে কোন ধরনের পার্টস অফ স্পিচ ব্যবহার করতে হবে। আমরা জানি প্রধানত 4টি পার্টস অফ স্পিচকে সাফিক্স এবং প্রিফিক্স যোগ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেমন প্রথমে নাউন, দেন অ্যাডজেক্টিভ, দেন ভার্ব অ্যান্ড লাস্ট ওয়ান অ্যাডভার্ব। এই 4টি পার্টস অফ স্পিচ সম্পর্কে যদি ভালো ধারণা থাকে তাহলে তোমরা এই সাফিক্স প্রিফিক্স যোগ করতে তোমাদের অবশ্যই কোনো কষ্ট হবে না। সেই হিসাবে এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে সেন্টেন্সটি, আমরা এই সেন্টেন্সে ফুল স্টপ, তাহলে এই সেন্টেন্সটিকে আমরা বিবেচনা করবো। দেখো এটা হচ্ছে সাবজেক্ট ট্রিস, এটা হচ্ছে ভার্ব, এটা মেইন ভার্ব হিসেবে আসছে বা লিঙ্কিং ভার্ব হিসেবে আসছে। দেখো এখানে এটা প্রিপোজিশন, তাহলে এখানে একটা ব্র্যাকেটে একটি ভার্ব দেওয়া আছে ইউজ। এখন তোমাকে জানতে হবে ইউজটা কোন ধরনের শব্দ, কোন ধরনের পার্টস অফ স্পিচ। তাহলে ইউজ হচ্ছে ভার্ব, ব্যবহার করা, এর নাউন হতে পারে। তাহলে দেখো এখানে ইউজ যেহেতু ভার্ব এখানে, তাহলে এখানে আমার কোন ধরনের পার্টস অফ স্পিচ দরকার, যেহেতু এটা লিঙ্কিং ওয়ার্ড, লিঙ্কিং ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই সমস্ত শব্দগুলোর পরে যদি দ্বিতীয় কোনো ভার্ব না থাকে তখন তো তোমাকে মনে রাখতে হবে এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। দেখো প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, ওয়াজ অথবা ওয়্যার প্লাস অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভ বসবে। এটা একটা নিয়ম। তাহলে এই নিয়মের মধ্যে, এই স্ট্রাকচারের মধ্যে আমাদের এটা বসাতে হবে। তাহলে দেখো ট্রিজ প্লুরাল, সাবজেক্ট ভার্ব প্লুরাল হয়েছে, তাহলে এখানে আমার একটা অ্যাডজেক্টিভ দরকার, এই অ্যাডজেক্টিভ দরকার। তাহলে ইউজের অ্যাডজেক্টিভ কি? ইউজের অ্যাডজেক্টিভ হচ্ছে ইউজফুল, ইউজফুল। পরীক্ষায় তোমরা তো এবিসিডি দিয়ে লিখবা, এটা 8 নম্বর প্রশ্ন থাকবে। অ্যানসার করতে কোশ্চেন নাম্বার 8 দেখে এখানে শুধুমাত্র ইউজফুল লিখবা, ঠিক আছে? ইউজফুল লিখে নিচে দাগ দিয়ে দেবা। তাহলে দেখো, তাহলে আমাদের এখানে কিন্তু অ্যাডজেক্টিভ দরকার হচ্ছে, এজন্য এই নিয়মটা অনুসরণ করছি। তাহলে সেই সাথে আমরা এই নিয়মের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন দেখো পরবর্তী সেন্টেন্সে যাই। দে আর কন্টিনিউয়াস ইন আওয়ার ডে টু ডে লাইফ। ইট ইজ, এখানে কোনো শূন্যস্থান নাই। পরবর্তীতে দেখো ইট ইজ ড্যাশ টু বিল্ড আওয়ার হোমস। তাহলে দেখো বি নম্বরে ইট ইজ, এটাও এই নিয়মের অন্তর্ভুক্ত। দেখো পসিবল, তাহলে এটা অ্যাডজেক্টিভ, এই সেন্টেন্সে এটা অ্যাডজেক্টিভ এই নিয়মের মধ্যে আছে। তবুও ট্রিটমেন্ট চাইছে, যখন এরকম অ্যাডজেক্টিভ থাকা সত্ত্বেও বা নাউন থাকা সত্ত্বেও যদি আবার ট্রিটমেন্ট চাই, তখন বুঝতে হবে তোমাকে ওই শব্দের বিপরীত শব্দ বসাতে হবে অর্থ অনুসারে। ওই শব্দের বিপরীত শব্দ, ধরে পসিবল, ইট ইজ পসিবল টু বিল্ড। আসলে এখানে বলতে চাইছি যে গাছ ছাড়া আমরা ফার্নিচার মানে আসবাবপত্র
বাড়িঘর নির্মাণ করতে পারি না, নির্মাণ করা অসম্ভব। তাহলে দেখো এখানে পসিবল আছে, অসম্ভব ইংলিশ হচ্ছে কি ইম্পসিবল। তাহলে এর বিপরীত শব্দটা আমরা বসাবো। এখন এখানে একটা প্রিফিক্স যোগ করলাম ইন, তারপরে আবার সেই শব্দটি বসালাম ইম্পসিবল। তাহলে এটাই আমাদের এখানে প্রিফিক্স যোগ করছি, আর এখানে এটা সাফিক্স যোগ করছি, এটা অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। তারপরে দেখো তাহলে এই শব্দটি এই নিয়মের অন্তর্ভুক্ত আছে। দেখো আমার একটা স্ট্রাকচার লেখার পরে আমার দুইটা হয়ে গেল। পরবর্তী সেন্টেন্স দেখি, trees save us from flood and, দেখো এখন আরেকটা নিয়ম আছে ড্যাশ ক্লাভিটিস, আমাদের এখানে ইয়ান দ্বারা যুক্ত। দেখো তাহলে ফ্রম ফ্লাড এন্ড, এখানে এন্ড এর পূর্বে যা বসে পরেও তাই বসে। দেখো এন্ড এর পূর্বে কি আছে, নাউন আছে, দেখছো এন্ড এর পূর্বে কি আছে, নাউন। তাহলে এন্ড এর পরেও নাউন হবে। এখন লক্ষ্য করো এটা নাউন, এটা নাউন। এখন নাউনের পূর্বে যখন ট্রিটমেন্ট করতে বলবে বা নাউনের পূর্বে যখন সাফিক্স প্রিফিক্স বসাতে বলবে, তাহলে আমরা জানি এখানে লিখতে হবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এটা ভালো করে মনে রাখো, এখানে আর্টিকেল এ অথবা এর থাকতে পারে। তাহলে দেখো আর্টিকেল নাউন থাকতে পারে, এখানে এটা ব্র্যাকেটের মধ্যে দিলাম। তাহলে দেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে এখানে নাউন দেওয়া আছে, তাহলে নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে দেখো এখানে নেচার, এটা নাউন, এটা হচ্ছে নাউন। তাহলে ন্যাচারাল নাউন কি, সরি ন্যাচারাল অ্যাডজেক্টিভ কি, যেহেতু এটা নাউন আছে তাহলে নাউনের পরে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে ন্যাচারাল নাউন হচ্ছে ন্যাচারাল, তাহলে এখানে হবে ন্যাচারাল। ঠিক আছে বন্ধুরা, কেন ন্যাচারাল বসাবো, যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসাবো, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে এটা নাউন, তাহলে এর ন্যাচারাল নাউন, ন্যাচারাল অ্যাডজেক্টিভ হচ্ছে ন্যাচারাল। পরবর্তী সেন্টেন্স দেখো, ইট ড্যাশ স্ট্রেংথ সয়েল। দেখো এটা সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে একটি সেন্টেন্সে সাবজেক্ট দেওয়া আছে, অবজেক্ট দেওয়া আছে। তাহলে আমাদের যে চিরাচরিত যে স্ট্রাকচার, প্রথম একটি সেন্টেন্সে কি থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই চিরাচরিত নিয়মের মধ্যে এই দুইটা নিয়ম দেওয়া আছে, দুইটা শব্দ দেওয়া আছে, অবজেক্ট দেওয়া আছে, সাবজেক্ট দেওয়া আছে। তাহলে নাই কি, ভার্ব নাই। তাহলে দেখো এই স্ট্রেংথ শক্তি, তাহলে স্ট্রেংথ এটা নাউন, তাহলে এর ভার্বটা কি, আমার এই সেই ভার্বটা বসাতে হবে। তাহলে দেখো স্ট্রেংথ এর ভার্ব হচ্ছে স্ট্রেংথেন, ইএন যোগ করলে ভার্ব হয়ে গেল। এখন ইএন যোগ করার পরে যে আমার সেন্টেন্স রাইট হয়ে গেছে এমনটা না, আমার দেখতে হবে টেন্স, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে। দেখো ট্রিজ সেভ আস, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, ভার্ব মূল ফর্ম করছে, সাবজেক্ট প্লুরাল, কিন্তু এখানে সাবজেক্ট সিঙ্গুলার, সেই সাথে এখানে এস বা ইএন যোগ করতে হবে। তাহলে আমি এস যোগ করলাম, তাহলে ইট স্ট্রেংথেনস দ্য সয়েল, বুঝা গেছে এখানে ভার্ব। তাহলে এই শব্দের ভার্ব, এই স্ট্রেংথের ভার্ব হচ্ছে স্ট্রেংথেনস, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার থার্ড পারসন প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এস বা এর যুক্ত ক্ষেত্রে মূল ভার্বের শেষে সেটা বসাইছি। এটা না বসালে কিন্তু রাইট হচ্ছে না সেন্টেন্সটি, এটা মনে রাখতে হবে আমাকে। তারপরে দেখো ইফ উই কাট ট্রিজ, দেখো ইফ উই কাট ট্রিজ, তাহলে একটি কন্ডিশনাল সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেওয়া আছে। তাহলে একটি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেওয়ার পরে অতিরিক্ত হিসাবে, এটা মনে রাখতে হবে, অতিরিক্ত হিসাবে আসে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কি আসে, একটি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব থাকার পরেও যদি আরো কিছু চাই, তাহলে মনে করতে পারবো যে অ্যাডভার্ব বসাতে হবে। দেখো এখানে অ্যাডভার্ব দেওয়া আছে ডিসক্রিমিনেটলি, এর বিপরীত শব্দ চাইছে, তাহলে বুঝতে হবে যে ওই যে শব্দ চাচ্ছে সেই শব্দ দেওয়া আছে, মানে সেই পার্টস অফ স্পিচ দেওয়া আছে, এর পরে যদি ট্রিটমেন্ট চাই বুঝতে হবে যে তাহলে আমাদের ওই পার্টস অফ স্পিচের বিপরীত শব্দ। তাহলে ডিসক্রিমিনেটলি এর বিপরীত শব্দ কি, ইনডিসক্রিমিনেটলি, ঠিক আছে, ইনডিসক্রিমিনেটলি। তাহলে আমরা এখানে কি বসালাম, ইনডিসক্রিমিনেট শব্দ বসালাম। বন্ধুরা আমরা এখানে আরো একটা নিয়ম শিখলাম কি, একটি সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে অতিরিক্ত শব্দ হিসেবে আসে অ্যাডভার্ব, সেই অ্যাডভার্ব দেওয়ার পরেও যদি আরো ট্রিটমেন্ট চাই তাহলে তার বিপরীত শব্দ বসাতে হবে। তাহলে ডিসক্রিমিনেটলি এর বিপরীত শব্দ হচ্ছে ইনডিসক্রিমিনেটলি, ইনডিসক্রিমিনেটলি। দেখো পরবর্তী সেন্টেন্স, দেয়ার উইল বি, দেখো শ্যাল বি, এই মডেল অক্সিলারি ভার্বের পরে যদি বি থাকে, এটা মনে রাখবা, মডেল অক্সিলারি ভার্বের পরে যদি বি থাকে তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় অথবা
অ্যাডজেক্টিভ বসে। তাহলে দেখো এখানে উইল বি, দেয়ার উইল বি, তাহলে ইকোলজিক্যাল অ্যাডজেক্টিভ দেওয়া আছে। তারপরে দেখো ইকোলজিক্যাল, ব্যালেন্স, নাউনও দেওয়া আছে। তাহলে এই অ্যাডজেক্টিভের পরে নাউন বসে আমরা একটু আগে শিখছি, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, তাহলে নাউন দেওয়া আছে, এর পরেও ট্রিটমেন্টস আছে। তাহলে বুঝতে হবে যে ওই শব্দের বিপরীত শব্দ। তাহলে ব্যালেন্সের বিপরীত শব্দ কি? ব্যালেন্সের বিপরীত শব্দ আছে ইমব্যালেন্স। ইমব্যালেন্স, তাহলে এখানে আমরা এটা যোগ করলাম ইমব্যালেন্স। এটা তোমাকে জানতে হবে। তো ওই শব্দের বিপরীত শব্দ বা ওই শব্দের পূর্বে কোন সাফিক্স যোগ করতে হবে, ওই শব্দের পরে, ওই শব্দের পূর্বে কোন প্রিফিক্স যোগ করতে হবে, ওই শব্দের পরে কোন সাফিক্স যোগ করতে হবে, এটা তোমাকে জানতেই হবে। পূর্বের ক্লাসগুলোতে আমরা এটা আলোচনা করছি। তারপরে দেখো সো ট্রি, তাহলে এটা কি সিঙ্গুলার নাম্বার। দেখো এটাও নাউন, এটাও নাউন। তাহলে দেখো এই নাউন একাধিক, যখন একটি সেন্টেন্সে একাধিক নাউন বসে তখন এই লাস্টেরটা নাউন আর এই পূর্বের যে নাউনটি বসবে এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। প্লান্টেশন, এটাও নাউন হয়েছে। তাহলে কি বললাম, একটি সেন্টেন্সে একাধিক নাউন থাকলে তখন সর্বশেষ শব্দটিটা নাউন, আর এই সমস্ত শব্দ, এই নাউনের পূর্বে যে সমস্ত নাউন বলবে সেটাকে বলা হয় আমরা কি বলি, নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ বলি আমরা। নাউনটা অ্যাডজেক্টিভের নিয়ে কাজ করে। তাহলে ট্রি প্লান্টেশন, তাহলে এখানে প্লান্টেশন বসানো হয়ে গেছে, প্লান্ট মানে ভার্ব, এর নাউন বসানো কি প্লান্টেশন, ট্রি প্লান্টেশন। শুড বি এক্সটেন্ডেড ফর এ বেটার, দেখো ফর আ বেটার, বেটারটা কি কম্পারেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। তারপরে দেখো এখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তাহলে এই অ্যাডজেক্টিভের দেখো এখানে কমা দেওয়া আছে, তাহলে কমার যোগ এখানে কমা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে যেহেতু কমা দেওয়া আছে, এই অ্যান্ডটা যুক্ত হয়েছে, তাহলে কয়টা, এটা লাইফ অ্যাডজেক্টিভ, এই নাউন, লাইফ, লাইফ নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, তাহলে অ্যাডজেক্টিভ দেওয়া আছে। তাহলে কোন ধরনের অ্যাডজেক্টিভ, এবার বলে দিয়েছেন একটা দিয়ে যে এটা বেটার, এটা তোমার কম্পারেটিভ ফর্ম, তাহলে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাতে হবে। তাহলে হ্যাপি, হ্যাপি যেহেতু একবার উচ্চারণ হয়ে গেছে, তাহলে এর কম্পারেটিভ ফর্ম কি হ্যাপিয়ার, অর্থাৎ এক সিলেবাস বিশিষ্ট। ওয়াই যদি থাকে তাহলে আই হয়, আই বসানোর পরে ই আর যোগ করে কম্পারেটিভ ফর্ম যোগ গঠন করতে হয়, তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হয়। আবার দেখো হেলদি, হেলদি, তাহলে এর কম্পারেটিভ ফর্ম কি হেলদিয়ার। কেন কম্পারেটিভ ফর্ম বসাইছি, যে এই কমা দ্বারা সংযুক্ত রয়েছে এবং লাস্টের এন্ড দ্বারা সংযুক্ত রয়েছে। তাহলে দেখো পিস এনভায়রনমেন্ট, তাহলে কি, তাহলে বলছে ফর এ বেটার, হ্যাপিয়ার, হেলদিয়ার লাইফ এন্ড, দেখো লাইফ, তাহলে এটা নাউন, এর পূর্বে অ্যাডজেক্টিভ বসাইছে, তাহলে এন্ড, এন্ড এর পরে দেখো তাহলে নাউন বসবে, তাহলে নাউন আবার সেই নাউন বসছে, এর পরেও এর পূর্বে একটা কি করছে, এর পূর্বে একটা শব্দ বসাই গেছে। তাহলে দেখো নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, তাহলে পিস, পিসের অ্যাডজেক্টিভ কি, পিস হচ্ছে নাউন, এর অ্যাডজেক্টিভ কি পিসফুল, ঠিক আছে। এই নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, তাহলে সেই অ্যাডজেক্টিভ পিসের অ্যাডজেক্টিভ হচ্ছে পিসফুল। এইভাবে যদি আমরা মাইনরলি মানে বিশ্লেষণ করে যদি সাফিক্স প্রিফিক্স বসাতে পারি, আমি মনে করি যে এটা খুবই সহজ। তোমাকে অবশ্যই অনেক বেশি শব্দ জানতে হবে, মানে শব্দের ফ্যামিলি জানতে হবে। ওয়ার্ড ফ্যামিলি জানলে কোন কোন একটি শব্দ যখন ডিকশনারি পড়বা তখন একটি শব্দ এর অ্যাডজেক্টিভ কি, এর নাউন কি, এর ভার্ব কি, এর অ্যাডভার্ব কি, এরপরে কি ধরনের প্রিপোজিশন বসে, এর ফ্রেজ কি, এর ইডিয়ম কি, যদি তুমি এইভাবে মাইনরলি যদি বিশ্লেষণ করে পড়ো বা পড়ার চেষ্টা করো, আশা করি তুমি অনেক বেশি উপকৃত হবে ডিকশনারি পড়লে। আর এটা এই সাফিক্স প্রিফিক্স আইটেমটি তোমার জন্য, তোমাদের পাঠ্য যে সিলেবাসে রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের শব্দকে এনরিচ করার জন্য, শব্দ ভাণ্ডারকে আরও বেশি শক্তিশালী করার জন্য, আরও বেশি বড় করার জন্য এই সাফিক্স প্রিফিক্স আইটেমটা অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা বেশি করে ডিকশনারি পড়বা আর ওয়ার্ড ফ্যামিলিগুলো ভালো করে জানবা। খোদা হাফেজ। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ রইল।